২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেই জরুরি ব্যবস্থা জারির পর গ্রেফতার হয়েছিলেন তারেক রহমান। পরে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে দেশ ছাড়েন তিনি। এরপর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারেক রহমান আর দেশে ফেরেননি। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। এর মধ্যে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বাড়তে থাকে এবং রায়ও হতে থাকে। জানা যায়, তারেক রহমানের বিরুদ্ধে ৮৪টি মামলার মধ্যে ৫টি দণ্ড হয়। এছাড়া খারিজ, খালাস, অব্যাহতি পেয়েছেন ৩৯টি মামলায়। বিএনপির আশা, দণ্ড পাওয়া বাকি ৪ মামলায়ও ন্যায় বিচার পাবেন বলেন এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গতকাল ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তার বিরুদ্ধে আরও ৪ মামলার দণ্ড রয়েছে বলে জানা গেছে। অরফানেজ ট্রাস্ট মামলা। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা করে দুদক। এ মামলায় গ্রেফতার হয়েছেন তারেক রহমান। পরে জামিনে মুক্তি পেয়ে লন্ডনে যান তিনি। এ মামলার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারক আদালত। একই সঙ্গে তারেক রহমানের অন্য ৫ আসামিকে ১০ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা মামলায় ২০২৩ সালের ২ আগস্ট তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ড. জোবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। মানি লন্ডারিং মামলা। বিদেশে অর্থ পাচারের অভিযোগে দায়ের হওয়া এক মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দেন ঢাকার একটি বিশেষ জজ আদালত। তবে ওই মামলায় বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করেন। ওই আপিল শুনানি শেষে ২০১৬ সালের ২১শে জুলাই বিচারক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। মানহানির মামলা। লন্ডনে ২০১৪ সালে এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে রাজাকার এবং পাকবন্ধু উল্লেখ করে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে তারেক রহমানের বিরুদ্ধে। এই অভিযোগে নড়াইলে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস। ওই মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে ২ বছরের কারাদণ্ড দেন নড়াইলের একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।